হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো অনেকদিন পর আমার মনে হলো একটা ছোট্ট ব্লগিং তোমাদের সাথে শেয়ার করা যায়, যেটা আমরা হঠাৎ করেই প্ল্যান করে, মানে আমি নিজেও জানতাম না, যেটা আমার বর হঠাৎ করে আমাকে নিয়ে যায় এত সুন্দর একটা জায়গা, যেটা তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। তো দেখতে থাকো এই ব্লগটা, আমাদের সাথে থাকো। চলো আজ ব্লগটা শুরু করা যাক। এটি ঝাড়খণ্ডের দুমকায় সাঁওতার পরগনা নামে একটি জায়গায়, ছোট্ট জায়গায় অবস্থিত এই ছোট্টনাথ বলে এই মন্দিরটি, যেখানে প্রায় মানুষই যান নিজের মনোবাঞ্ছনা ইচ্ছা পূর্ণ করার জন্য এবং পুজো দিতে। হয়তো অনেকেই এই ছোটনাথের মন্দিরের কথা জানেন না, আবার অনেকেই হয়তো জানেন, কিন্তু ছুটির দিনে কাছে পিঠে ঘোরার মতন সব থেকে বেস্ট এবং সুন্দর জায়গা, সাথে এমন সুন্দর ঠাকুরেরও দর্শন হয়ে যাবে। আমাদের বীরভূমবাসীদের জন্য খুব কাছের একটা সুন্দর মন্দির ছোটনাথ মন্দির, যেখানে চারিপাশে রয়েছে সবুজে ঘেরা রাস্তা, মাঝে বীচ এবং পাহাড়। সো ফাইনালি আমরা চলে এসেছি ছোটনাথ মন্দিরে। এটা হলো ছোটনাথ মন্দিরের গেট। ঢোকার আগে আর কিছুটা গিয়ে তারপর মন্দিরটা। তো চলুন দেখে থাকি। ছোটনাথ মন্দির ঢোকার আগেই একটা মা কালীর মন্দির পড়ছে, তো সেখানে সবাই পার্কিং করে। আমরাও সেখানে বাইক রেখে প্রথমে মা কালীর মন্দিরে ঢুকলাম। মা কালীর মন্দিরটা বেশ বড় এবং খুব সুন্দর জায়গা, যেখানে বলি হচ্ছে দেখলাম। মন্দিরে তো আমরা প্রথম ওখানকার যিনি ঠাকুর মশাই, তিনি বললেন মনোবাঞ্ছনা পূর্ণ হলে এখানে পুজো দেওয়া এবং বলি দেওয়া সবকিছু এখানেই হয়। তো আমরাও মন্দিরটা ঘুরে দেখতে শুরু করলাম। তো মন্দিরের ভেতরে ঢুকতেই দেখছি যে ওখানে কিছুজন বলি দিয়েছে, যাদের যা মনোবাঞ্ছনা পূর্ণ হয় হলে নাকি ওখানে বলি দেয় এবং পুজোও দেয়। মন্দিরটা বেশ সুন্দর এবং এগুলো যেগুলো দেখছেন যে মন্দিরের মতন করা আছে, কিছু কিছু মনোবাঞ্ছনা পূর্ণ হলে অনেকে নাকি মন্দির করে দিয়েও যান। প্রথমেই আমরা মা কালীকে প্রণাম করলাম এবং সামান্য কিছু পুজো দিয়ে আমরা এবার চললাম ছোটনাথের উদ্দেশ্যে। এবার আমরা পায়ে হেঁটে ছোটনাথ মন্দিরের উদ্দেশ্যে চললাম। পায়ে হেঁটে বললাম 10 মিনিটের মতো রাস্তা। তো পাশেই যে দেখছেন বাড়িগুলো, এগুলো রান্না করার জন্য জায়গা করে দেওয়া হয়েছে। যদিও মন্দিরের ভিডিও বা ঠাকুরের ছবি তোলা নিষেধ, তবু যতটুকু পেরেছি করেছি। আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন।